জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটের নিজস্ব প্রাঙ্গণে 50 থেকে 60 জন কিশোর কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল যোগা ও প্রাণায়ামের প্রশিক্ষণ। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এই যোগা সংস্থার কর্ণধার শঙ্কর পাল কি বললেন শুনে নিন। আমরা 2 নম্বর বিজয়নগর নৈহাটিতে জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটের অনুষ্ঠানের এই সাক্ষাৎকার প্রকাশ করলাম। এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। তাদের নরমাল রেঞ্জে আসে, প্যানক্রিয়াস সক্রিয় হয়, এতে ডায়াবেটিক ট্রিটমেন্ট করা হয়, ইউরিনারি সিস্টেম সতেজ হয়, আমাদের কিডনি ফিল্টার তেজ হয়, শরীরের সমস্ত টক্সিনকে বাইরে বের করার সুযোগ হয়। জীবটাকে আমরা সামান্য হালকা বাইরে বের করব, জীবকে ফোল্ড করে পাইপের মতো তৈরি করব, জীবের মাঝখান দিয়ে হাওয়া নেব, শ্বাস নেব, জীবকে ভেতরে নিয়ে মুখ বন্ধ করব আর নাক দিয়ে শ্বাস ছাড়বো ধীরে ধীরে। রেডি? রিল্যাক্স। শরীরকে ঢিলা ছেড়ে দেব, মেরুদণ্ড সোজা রাখবো, শ্বাসের গতিবিধিকে অনুভব করব, চোখ বন্ধ থাকবে। এই প্রাণায়াম জানতে গেলে, ভালো করে বুঝতে গেলে নাড়ি সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হয়। আমাদের শরীরে হাজারো নাড়ি আছে, কিন্তু 3টি নাড়িকে আমরা সতেজ করবার চেষ্টা করি, তাতে শরীরের সমস্ত নাড়ি সতেজ হয়। ইড়া নাড়ি, বাঁ নাকে যখন শ্বাস নেব, বাঁ নাসারন্ধ্র থেকে ইড়া নাড়ি সতেজ হয়। ইড়া নাড়িতে যখন শ্বাস গ্রহণ করি, যাদের হাইপারটেনশন থাকে, হাইপারটেনশনকে নরমাল নিয়ে আসতে পারে, এই জন্য এটাকে বলে চন্দ্রবেদী প্রাণায়াম। যখন আমরা ডান নাকে শ্বাস নেব, তখন পিঙ্গলা নাড়ি সতেজ হয়। পিঙ্গলা নাড়ি যাদের লো প্রেসার আছে, তারা ডান নাকে শ্বাস নিয়ে শুধু বাঁ নাকে চলে, সেইটাকে বলে সূর্যবেদী প্রাণায়াম। শরীরকে উত্তপ্ত করে, প্রেসারকে টেনে তুলে এনে নরমালে নিয়ে আসে। যাদের হাইপোটেনশন, তাদের জন্য সূর্যবেদী প্রাণায়াম লাভদায়ক। যাদের হাইপারটেনশন, তারা কখনোই সূর্যবেদী প্রাণায়াম করবেন না, তাতে প্রেসার বেড়ে যাবে। তারা কেবল চন্দ্রবেদী প্রাণায়াম করবেন। আর সূক্ষ্ম নাড়ি, যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে, মেরুদণ্ডের মাঝখান দিয়ে আমাদের স্পাইনাল কর্ডের মধ্য থেকে মেরুদণ্ডের দুপাশ দিয়ে যে নার্ভগুলো বের হয়, সেগুলোকে সতেজ করতে সাহায্য করে। তাই সূক্ষ্ম নাড়িতে যখন আমরা অক্সিজেনের মাত্রাকে বাড়িয়ে দেব, আমাদের সতেজ হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সমস্ত মাসকুলারি কোঅর্ডিনেশনটাকে ভালো করে এবং সতেজ করে। এইবার আমরা আসবো ধ্যানে। জ্ঞান মুদ্রাতে বসবো, চোখ বন্ধ থাকবে,
দোনো ভুরুর মাঝখানে যেখানে ত্রিনয়নী বলা হয়, সেই ত্রিনয়নীর উপরে আমরা ধ্যান রাখবো। সমস্ত কিছু ভুলে গিয়ে শুধু দুটো ভুরুর মাঝখানে আমরা আমাদের মনের আয়না দিয়ে দেখবো। সেখানে একটা লেখা আছে 10। প্রত্যেকটা শ্বাসের সঙ্গে সেখানে সংখ্যাটা পরিবর্তন হচ্ছে। এখন পরিবর্তন হয়ে 9 লিখছে। এইবার আমরা 8 কে দেখতে পাচ্ছি, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 কে দেখতে পেলাম। 0 ঘড়ির কাঁটার দিক থেকে ঘুরে বেড়াচ্ছে, তার গতিকে তেজ করছে, খুব জোরে ঘুরছে, রং পরিবর্তন করছে, সূর্যের মতো আলো বিকিরণ করছে, আলোর রং পরিবর্তন হচ্ছে, হলুদ রং, লাল রং, সবুজ রং, ব্লু রং, সাদা রং, সার্কেল আরো তেজ হচ্ছে, আরো জোর ঘুরছে। সে একটা রশ্মি আমাদের সামনে ঢালছে। সেই রশ্মি দিয়ে আমাদের শরীরকে সম্পূর্ণ রকমের শুদ্ধ পবিত্র তৈরি করছে। শরীরের সমস্ত যত রকমের অপ্রয়োজনীয় গ্যাস ও বায়ু সমস্ত কিছুকে শরীরের বাইরে বের করে দিচ্ছে, যেটাকে আমরা বলি টক্সিন। শরীরের টক্সিন দূর হচ্ছে, শরীরের যত ব্যথা বেদনা দূর হচ্ছে, শরীরে যত সেলগুলো আমাদের গতকালকে কাজকর্ম করতে গিয়ে ডিস্ট্রাকশন হয়েছে, সেগুলোকে রিজেনারেট হচ্ছে, নতুন করে রিপেয়ার হচ্ছে। ইন্টেস্টাইনে বা স্টোমাকে যদি কোনো আলসার থেকে থাকে, সেগুলো রিপেয়ার হয়ে সম্পূর্ণ রকমের নিরোগ সৃষ্টি করছে। আমাদের লিভারের ফাংশন সতেজ করছে, প্যানক্রিয়াস ঠিকঠাক কাজ করছে, কিডনি ঠিকঠাক কাজ করছে, ইউরিনারি ব্লাডার ঠিকঠাক কাজ করছে, জেনেটিক অর্গানস ঠিকঠাক আছে, কোনো রকমের কোনো সিস্টেম প্রবলেম নেই। আমরা সতেজ হচ্ছি, নীরব হচ্ছি, হৃদস্পন্দন ঠিক আছে, হার্টের নীরবতা দূর হচ্ছে, আমাদের সম্পূর্ণ রকমের নীরব হচ্ছে, রোগ মুক্ত করছে, আমরা সুস্থ হচ্ছি, সমাজকে সুস্থ করছি, বাড়ির সমস্ত ভাই বোন আত্মীয় স্বজনকে নীরব করে তুলছি, পশ্চিমবঙ্গকে নীরব করছি, সারা দেশের মানুষকে নীরব করে সুস্থ সমাজ গড়ে তুলছি। এটাই আমাদের যোগের উদ্দেশ্য, এটাই আমরা ঘরে ঘরে প্রচার করব। এইবার আমরা 3 বার ওঙ্কার ধ্বনি করব। লম্বা শ্বাস নেব, আর ছেড়ে দেব। আরেকটা লম্বা গভীর শ্বাস নেব, আর ছেড়ে দেব। এবার শ্বাস নেব ওঙ্কার ধ্বনির জন্য। শ্বাস নেব, শ্বাস নেব, শ্বাস নেব, হাত জড়ো করবো, প্রণাম মুদ্রাতে আসবো, চোখ বন্ধ থাকবে,
শান্তির বাণী উচ্চারণ করব। ওম। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখং ভাবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। এবার আমরা তিনবার ভালো করে হাত বসবো, যতক্ষণ হাতটা না একটু গরম হচ্ছে। হাতটা যখন একটু গরম হলো, আলতো করে চোখের উপরে রাখবো, কানের দিকে টেনে নেব, চিবুকের দিকে আনবো, পুরো মুখটাকে মেসেজ করবো 1 2 3। আর একবার হাত বসবো, আলতো করে চোখের উপরে রাখবো, কানের দিকে টেনে নেব, চিবুকের দিকে নামাবো, উপরে তুলে মেসেজ করবো 1 2 3। এবার লাস্ট টাইম হাত বসবো, আলতো করে চোখের উপরে রাখবো, কানের দিকে টেনে নেব, চিবুকে নিয়ে আসবো, উপরে তুলে মেসেজ 1 2 3। আলতো করে চোখ খুলবো, হাতের তালুকে দেখবো, প্রকৃতির আলোকে দেখবো, নরমাল পজিশনে নরমাল অবস্থায় ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ। আজকে যোগা প্রোগ্রাম সমাপ্ত হচ্ছে। কেউ উঠবে না, হ্যাঁ বসুন। খাওয়ার হজম করানোর জন্য ডিকম্পোস্টিং প্রসিজার। ডিকম্পোস্টিং এ খাদ্য পদার্থগুলো ইন্টেস্টাইনে যে ডিকম্পোস্টিং হয় তাতে গ্যাস তৈরি হয়, সেই গ্যাস রিলিজ করতে হয়। গ্যাস ধরে রাখলেই বিভিন্ন রকমের রোগ, যেটাকে বাত বলা হয়। বাত কথার অর্থই হলো বায়ু। বায়ু শরীরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেলেই হাজারো রোগ শরীরে সৃষ্টি হয়। সেখানে আমরা পবন মুক্তাসন করব, গ্যাস আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে দেব না, গ্যাস রিলিজ হওয়া ব্যায়াম করব। প্রথমে আমরা অর্ধ পবন মুক্তাসন করব, সিঙ্গেল পাই। ডান পা ফোল্ড করব, পেটের উপরে আনবো, দোনো হাত লক করব, হাত দিয়ে সাইন বলকে ধরবো, টেনে বুকের সাথে হাঁটু আনবার চেষ্টা করব, মাথা উঠিয়ে হাঁটুতে লাগাবার চেষ্টা করব। ধরে রাখবো 5 4 3 2। রিল্যাক্স। আস্তে করে ঘাড় নামাবো, পা সোজা করবো, পা পরিবর্তন করে করব, বাঁ পায়ে করব, ফোল্ড করব, দোনো হাত দিয়ে ধরবো সাইনমনকে, টেনে বুকের সামনে আনবো, মাথা তুলবো, নাক স্পর্শ করবো। ধরে রাখো 5 4 3 2। রিল্যাক্স। সোজা হবো। এবার দোনো পায়ে করব, দোনো পা ফোল্ড করে আনবো, দোনো হাত লক করে ধরবো, মাথা তুলবো, হাঁটুর মাঝখানে নাক রাখবো। 5 4 3 2। রিল্যাক্স। আস্তে করে সোজা হবো, দোনো পা সোজা করবো, দোনো হাত পাশে থাকবে, দোনো পাকে একটু ছড়িয়ে দেব, দোনো হাত শরীরের থেকে দূরে নেব, হাতের তালু আকাশের দিকে, চোখ বন্ধ করব, পুরো শরীরকে রিল্যাক্স ছেড়ে দেব। শবাসন। পিঠের উপরে শুয়ে ব্যায়াম করা বিশ্রাম আসন।
পুরা শরীর ঢিলা ছেড়ে দাও। শ্বাস নর্মাল গতিবিধিতে শ্বাসের আসা যাওয়াকে অনুভব করো। এবার আস্তে করে সাইডে টার্ন করো আর উঠে বসো। সুখাসনে বসো। যে যত আরামদায়ক অবস্থাতে বসতে পারবে। সুখাসনে, পদ্মাসনে, ধ্যানাসনে যেভাবে আরাম ভাবে বসতে পারবে। কোন রকম শরীরে স্ট্রেন থাকবে না। दोनों हाथ मुद्राते নিয়ে আসো। জ্ঞান মুদ্রা। মেরুদণ্ড সোজা, হাড় সোজা। চোখ বন্ধ রাখো। শ্বাসের আসা যাওয়া গতিবিধিকে অনুভব করো মনের চোখ দিয়ে। নিজের চোখ বন্ধ, মনের আয়না দিয়ে নিজেকে দেখো। ভস্ত্রিকা প্রাণায়াম। প্রথমে করব কপালভাতি। কপালভাতি হচ্ছে আমরা শ্বাস নরমালি নেব। শ্বাস কখন নেব আমরা বুঝতে পারবো না। অটোমেটিক নেগেটিভ ভ্যাকুয়াম আমাদের শ্বাসকে অটোমেটিক টেনে নেবে। কিন্তু যখন ছাড়বো সেটা আমরা পেটের চামড়ায় প্রেসার দিয়ে পেট খালি করবো আর শ্বাসকে জোরে নাক দিয়ে ছাড়বো। প্রেসার দিয়ে, কিন্তু তাতে পুরো বডি ঝাঁকাবো না, কাঁধ ঝাঁকাবো না, শুধু পেটের মুভমেন্ট করব। পেটের মুভমেন্ট করে শ্বাসকে জোরে গতিতে ছাড়বো। রেডি, শুরু করব। মেরুদণ্ড সোজাই থাকবে। दोनों हाथ ध्यान मुद्रा। चोख बंद, हाथ सोजा। चिबुक हालका ऊपरेর দিকে। নরমাল শ্বাস নেব। শ্বাসের গতিবিধিকে অনুভব করব। যখন বাড়িতে প্র্যাকটিস করবে তা 3টে রাউন্ড করবে। 20 এবার আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করব। অনুলোম বিলোম মানে অল্টারনেটিভ নস্ট্রিয়াল ব্রিথিং। এটাকে নাড়ি শোধন প্রাণায়ামও বলা হয়। এই জন্য কি আমাদের সমস্ত নার্ভাস সিস্টেম গুলো সতেজ হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম, সমস্ত নার্ভাস সিস্টেম সতেজ হয়, দৃঢ় হয়, মেমোরি পাওয়ার বাড়ে, লেখাপড়া মনে থাকে, অ্যাংজাইটি দূর হয়, স্ট্রেস দূর হয়। আমরা ডান হাতকে নাসা মুদ্রায় নেব। মধ্যের দুটো আঙুল ফোল্ড করব। রিং ফিঙ্গার দিয়ে বাম নাক বন্ধ করব আর থাম দিয়ে ডান নাক বন্ধ করব। दोनों নাকে একটা শ্বাস নেব লম্বা আর ছেড়ে দেব। আরেকটা লম্বা গভীর শ্বাস নেব। রিং ফিঙ্গার দিয়ে বাম নাক বন্ধ করব, ডান নাকে ছাড়ব। ডান নাকে শ্বাস নেব। হাত দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাকে ছাড়ব। অনিশ, হাত কে বলছে? হাত বাঁয়ে নেব।
হাত ঠিক করো। ডাইনে ছাড়বো, দেখো সামনে বসে দেখো, স্যার বলছে দেখতে পাচ্ছ? ডাইনে কিভাবে নেবো করছে? শ্বাস, বাঁ নাকে ছাড়বো, বাঁ নাকে নেবো, ডান নাকে ছাড়বো, ডান নাকে নেবো, বাঁ নাকে ছাড়বো, বাঁয়ে নেবো, ডাইনে ছাড়বো, ডাইনে নেবো, বাঁয়ে ছাড়বো, और रिलैक्स করবো। दोनों हाथ हाथों নিয়ে আসবো, জ্ঞান মুদ্রায় রাখবো, চোখ বন্ধ রাখবো, মেরুদণ্ড সোজা থাকবে। আচ্ছা, আমরা আমাদের তরফ থেকে জয়গুরু যোগা অ্যান্ড ডান্স শিল্পের পক্ষ থেকে ছোট্ট উপহার আমরা ম্যাডামের হাতে তুলে দেবো। আর আজকে তারপরে আমরা আমাদের যে ছেলেমেয়েরা যাদেরকে ভোলানাথ ভৌমিক মহাশয়ের শ্রদ্ধা স্মৃতিস্মরণে আমাদের বৌদি এবং সুপ্রিয় ভৌমিক ডক্টর ওনারা যে আজকে বাচ্চাদের হাতে যে উপহার তুলে দেবেন সেটা আমরা এখনই শেয়ার করবো। অতিরিক্ত আসুন। সবাই একটু হাত তালি দেবে, করতালি দিয়ে আমাদের পক্ষ থেকে আমরা রিয়াজ স্যারকে আচ্ছা, এবার আমরা যে আমাদের ডক্টর বাবু সুপ্রিয় ভৌমিক মহাশয় এবং মধুমিতা ভৌমিক মহাশয় ওনাদের বৌদির শ্বশুর ভোলানাথ ভৌমিকের স্মৃতিচরণে আজকে আমরা ব্যাগ আমাদের কিছু বাচ্চা হাতে তুলে দিচ্ছে। প্রথমে রাখবো অঙ্কুর ঘোষ। অঙ্কুর ঘোষ এসছে, অভিরাজ পাল, মনে রাখ প্রিয়াঙ্কা সাহা, প্রিয়াঙ্কা সাহা, সপ্তর্ষি সাহা, আয়ুষ ব্যানার্জি, আয়ুষ ব্যানার্জি, মেঘা সরকার, অঙ্কিত সাহা, মধুশ্রী পোদ্দার, শ্রুতি বিশ্বাস, ওইটা আমার রেখে দাও, নিচে রাখো, নিচে রাখো। আমাদের প্রতি বছর এভাবে আমাদের সহযোগিতা করেন। হ্যাঁ, বৌদি এবং ডক্টর সুপ্রিয় করে হাত তালি।
এবার আছে স্মৃতি সিং, যা তোমরা চলে যাও। স্মৃতি সিং, অজিত বিশ্বাস, ফুল খবর দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল, ফুল খবর থাকবে। রাই চক্রবর্তী, দীপশিতা নাথ, ঈশা কর্মকার, স্নিগ্ধা পাল, আসলে শোভন নাথ, কে স্মিতা কি আপনার কেন পরে দেবো। শোভন নাথ এসছে না? যা যা তোমরা এবার চলে যাও, জায়গায় বসো, যা তোমার জায়গায় চলে যাও। কিষাণ ভট্টাচার্য, মনোজিৎ পাল, চন্দন গুপ্তা, সৌরদীপ দাস, সঞ্চারী বিশ্বাস, অদ্রিজা বিশ্বাস, স্নিগ্ধা সাহা, অঙ্কুর ব্যানার্জি, অঙ্কিত সাহা, হ্যাঁ ওর নাম কি আছে? অঙ্কুশ পাল, সায়ন্তিকা ঘোষ, শীতম পাল, বসে মিষ্টি আছে।
কেয়া চক্রবর্তী, কেয়া চক্রবর্তী, কেয়া চক্রবর্তী এসছে না? যাই মা কোথায়? এখানে আসতে পারছি তো, তোমার কাছে নাম তোমার উঠে আসো। চম্পা সাহা, আচ্ছা ইয়াং পুরাটা আমাদের যে 7ই জুন দুর্গাপুর ঐক্যতানে অল বেঙ্গল যোগাসন প্রতিযোগিতা হয়েছিল, তাতে যারা দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করেছিল আমাদের তরফ থেকে ছোট্ট উপহার এই ঘড়িটাতে তুলেছিলাম। ম্যাক্সিমাম সবাই পেয়ে গেছে, গদিটা বাকি ছিল। আচ্ছা চম্পা সাহা, আচ্ছা স্নিগ্ধা আসবে, শেষ হয়ে যাবে তো আস্তে আস্তে। আর স্নিগ্ধা চলে আসে, স্নিগ্ধা চলে আসে, স্নিগ্ধা নিয়ে নেন মাঠটা, ওটা দেখো ইয়ে যেটা না এটা ছবি ছাড়া খোলা হ্যাঁ একটু ওর মা প্রচন্ড পরিশ্রম করেছে, সবাই করেছে, আমাদের যারা ভলেন্টিয়ার ছিল সবার জন্য একটু তোমাদের টিফিন ব্যবস্থা আছে, তোমাদের টিফিন আমরা ওখানে বসে থাকবো, ওখানে এক এক করে দিয়ে দেবো। সতেরো অনেকদিন থেকেই শিক্ষকরা বলে যে আমাদের ছোটদেরকে মনে হয় বিভিন্ন কারণে। তো আজকে সেটা খুব ভালো লাগছে এবং এই ছোট ছোট বাচ্চারা সুন্দর করে প্রদর্শন করলো, আমার খুব ভালো লেগেছে, খুব প্রাণবন্ত সবাই। সকলকে যে এরকম একটা উদ্যোগের জন্য চলতে থাকা শুভকামনা রইল সবার সঙ্গে। শুক্রবারের পরে যে 34 জন তো বৃহস্পতিবার অব্দি তো না, শুক্রবার অব্দি আমি পরে দেখে নেবো, ঠিক আছে? মানে ওর দায়িত্ব ছিল যারা যারা শুক্রবার অব্দি নাম করেছে খাতা পেনের জন্য তাদের লিস্টটাই ও করেছে, ঠিক আছে? জানি না পরে করেছে কিনা, ওর সঙ্গে দেখে নেবো যদি হয়, কারণ যাদের নাম আছে তাদেরকে দিয়ে দেবো। শুক্রবার অব্দি ছিল নাকি বা ও মঙ্গলবার অব্দি ছিল, মঙ্গলবার অব্দি আছে। শুক্রবার অব্দি ছিল। জয়গুলি দোকান গ্যাস তরফ থেকে আমরা বলতে কাছে একটু মিষ্টি আমরা তুলে দিচ্ছি, তো ছোট্ট একটা আমরা নিয়ে আসার কেউ নিয়ে আসাকে নিয়ে আসার ছোট্ট মিষ্টি। আচ্ছা কি তুই বসে পায় না করতে সামনে দেখো কিভাবে সামনে হয়েছিল ভালো বসো ভালো হবে ছোট্ট একটু টিফিনের ব্যবস্থা করেছি।
সবাই কিন্তু হল্লা করবে না, উঠবে যখন আস্তে আস্তে বাবা যেটা ম্যাট ফিরে যাবে। হ্যাঁ এবার যাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে আচ্ছা যারা এবার যাদের প্যাকেট নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে তোমরা হ্যাঁ যেতে পারো। আর ম্যাটটা যে জামাতে রাস্তাতে ছুটি আর নিচে যে চৌকি একটু দেখে নেবে, কালকে চৌকি সব বন্ধ হয়ে গেছে, দুজনের চৌকি ফাঁকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে কারো না ঠিক আছে তারা প্যাকেট পেয়েছে তারা বেরোবে আস্তে আস্তে। এটা আমাদের তো ম্যাডামরা প্রতিবার আমাদের করে ওনাদের টাইমে আমি শুনেছিলাম যারা আপনাদের উন্নতি দেখতে হবে আমরা প্রোগ্রাম করেছি যেখানে ওটা হয়নি বলে আমাদের সেন্টারের তরফ থেকে আজকে এটা রাষ্ট্রীয় যোগা 21শে জুন হয়েছিল, যোগা দিবস 21শে জুন, সেইটা আপনারা মাঠে করতে পারেননি নারায়ণপুর মাঠে। আমাদের যেহেতু ওই প্রোগ্রাম ছিল হ্যাঁ সেদিন আমরা করতে পারিনি, ওই জন্য আজকে এখানে করলেন, মানে আপনাদের যোগা দিবস কেন্দ্রে করলেন, জয়গুরু যোগা আপনাদের। বলছি যে ম্যাডামকে যে জেনে নিচ্ছি আজকে যে যোগা দিবসে আপনি এসে আতিথেয়তা গ্রহণ করলেন এবং প্রত্যেক নিজের হাতে পুরস্কৃত করলেন, কি বলবেন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, কী উপলব্ধি করলেন? খুবই ভালো লেগেছে, কারণ আমি অনেক দিন থেকেই আসার চেষ্টা করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমি আসতে পারছিলাম না, কিন্তু আজকে এসে আমার খুবই ভালো লেগেছে। কারণ এখানে যেভাবে যোগাসন করা হলো এবং যোগ দিবস পালন করা হলো, এটা সত্যি খুবই প্রাণবন্তভাবে এবং কেয়ারফুলি করা হয়েছে বলে আমার খুব ভালো লেগেছে। আপনার নামটা? এটা করবেন কোথা থেকে আসছে? কলকাতা? এখানে নৈহাটি। মানে মাঝে মাঝে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনার তরফ থেকে? হ্যাঁ, আমরা অনেকদিন থেকে ভাবছিলাম, আমার শ্বশুরমশাই উনি মারা গেছেন, ভোলানাথ
সেটুকু যতটুকু মানে সম্ভব ততটুকু চেষ্টা করি। মানে আগামী দিনেও এদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। নাম তো আপনার বলে দিলেন। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করছি, আপনি তো সকাল থেকে যোগা ট্রেনিং দিলেন প্রত্যেককে, কি বলবেন আজকের এই ট্রেনিং সম্পর্কে? হ্যাঁ, এই শঙ্কর পাল মহাশয়কে ধন্যবাদ জানাবো যে উনি এরকম একটা আয়োজন করেছেন। আসলে যোগা দিবসটা ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা 21 জুনে পালন করি, কিন্তু 21 জুন থেকে 30 জুন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমরা এইভাবে ইনভাইট থাকি, সেই সমস্ত জায়গায় অ্যাটেন্ড করতে যেতে হয়। সেই কারণে একই দিনে সমস্ত প্রোগ্রাম সব জায়গায় প্রোগ্রাম করে ওঠা যায় না। সেই কারণে আমরা কিছু কিছু দিন সিলেক্ট করি, এই দিন এখানে করবো, এই দিন এখানে। সেই হিসাবে 28 তারিখটাকে ধার্য করেছিলাম এখানে নৈহাটি যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটে। আমরা 21শে জুনের যে যোগা ইয়েটা হয় ইন্টারন্যাশনাল যোগা ডে, সেটা আমরা পালন করি। তো আজকে আমি এইখানটায় এই যোগা সেন্টারে জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউট, জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটে আমি শুরু থেকেই এখানে যেদিন থেকে এই যোগা সেন্টার রেজ হয়েছে সেদিন থেকেই আমি সপ্তাহে একদিন করে যোগা শেখাতে আসি। সেই হিসাবে স্টুডেন্টরা সবই আমার খুব প্রিয়। আর এই যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা দিবস আমাদের ভারতবর্ষের জন্য একটা গর্বের বিষয়, যেটা আমরা সারা বিশ্বকে ছড়িয়ে দিতে পেরেছি। এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেক ঘরে ঘরে যোগা এবং এই যোগার মাধ্যমে সবাই নিরোগ থাকুক, এই প্রচেষ্টার জন্যই আমরা এই অভিযান চালিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন আমাদের 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন কোথাও না কোথাও এইরকম ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা পরিচালনা করছি এবং আয়োজন করছি। 30 তারিখ মানে এই জুন মাসের? হ্যাঁ, জুনের 30 তারিখ পর্যন্ত, 20 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত কন্টিনিউ কোথাও না কোথাও এই প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। সেই হিসাবে আজকে 28 তারিখ, আজকে সেই নৈহাটিতে যোগা ডেটা এখানে আসছে। আপনার নাম? আমার নাম নিহারঞ্জন ভৌমিক, আমি ব্যারাকপুর থেকে আসি। যোগাতে কোন দায়িত্বে আছেন এখন? আমি এখানে যোগা সেন্টারের প্রেসিডেন্ট হিসেবে। এমনি যোগাতে ইন্টারন্যাশনাল কিছু? আমি ইন্টারন্যাশনালের ভাইস সেক্রেটারি। ভাইস প্রেসিডেন্ট? সেক্রেটারি, ভাইস সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, আপনি আজকে সবাই এসছেন এবং আমাদের ছাত্রছাত্রীরাও অনেকেই এসছে, অনেকে আসতে পারেনি, যে কারণে আজকের অনুষ্ঠান আমরা সার্থক মনে করি। কারণ আমাদের একটা আন্তর্জাতিক যোগ দিবস বলে আমরা পালন করেছি। আমরা গত 21শে জুন আমরা নারায়ণপুর খেলার মাঠে, ওখানে যেহেতু আমাদের ইনভাইট ছিল, ওখানে আমরা প্রতিকল্প করে আমরা প্রোগ্রাম করে এসেছি, যে কারণে আমার সেন্টারে প্রোগ্রাম করতে পারিনি। আজকে সেই প্রোগ্রামটা আমরা পুরোপুরি সফল হলাম। আর কিছু বলার বিশেষ কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, ম্যাডামকে বলছি, ম্যাডাম আপনি এই যে যোগা নৈহাটিতে, একটু আশেপাশেই বাড়ি, তা আপনি আরে অন্য কোনো জায়গায় আপনার এই সাহায্যের হাত না বাড়িয়ে এইখানে কি করে ভাবনা হলো যে যোগার এখানেই ভাবনাটা, যে এখানেই সহযোগিতা হাত বাড়িয়ে দেবো? দেখুন, যোগ দিবস বলে ব্যাপারটা নয়, কারণ আমরা খুব চেষ্টা করি যে আমি আমার হাজব্যান্ড দুজনেই চেষ্টা করি যতটুকু সামর্থ্য হয়, যে যদি আমরা শুনি যে কোনো প্রতিভাবান বাচ্চা রয়েছে, তারা একটা কোনো কিছু নিয়ে এগিয়ে যেতে চাইছে, সেটা যেন পড়াশোনাও হতে পারে এবং যোগ তো অবশ্যই। তাহলে আমাদের তো শরীরের সঙ্গে রিলেটেড, আমাদের শরীর যদি ঠিক থাকে, তাহলে আমার হাজব্যান্ড প্রফেশনে ডাক্তার, উনি আমাকে একটা কথা বলেন যে শরীরের সঙ্গে তো আমার সব কিছু যোগ, শরীর যদি ঠিক না থাকে তাহলে তো আমরা এগোতে পারবো না। এবার যোগ ব্যায়াম আমাদের তো প্রাচীনকাল থেকেই আমাদের ভারতবর্ষে রয়েছে, ফলে আমরা তো সেটা যোগ ব্যায়াম করলে তবেই আমরা এগোবো। এবং যে বাচ্চারা তাদের আর্থিক দিক থেকে তারা হয়তো পারছে না, কিন্তু তাদের প্রচুর মা বাবাদের প্রচুর প্রচেষ্টা রয়েছে যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটু পড়াশুনো করুক। এবার যোগ ব্যায়াম তার একটা মাধ্যম, এবং আমি শিব সম্প্রদায়কে দেখেছি চিনি। তার জন্য আমি যখন খবর পেলাম যে এখানে বেশ কিছু বাচ্চা রয়েছে যারা এগিয়ে যেতে চাইছে, তারা যোগ ব্যায়াম করছে, তার সঙ্গে পাশাপাশি তারা পড়াশোনা করে এগিয়ে যেতে চাইছে, তখন আমরা ডিসিশন নিলাম যে না, আমরা যতটুকু পারি তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করি, শুধু একটা সোপান, তাদেরকে একটু এগিয়ে যেতে যাতে সাহায্য করা। এবং এই কারণেই আমি এখানে এসেছি। এই কারণেই মন থেকে যোগাটাকেই বেছে নিয়েছেন। হ্যাঁ, যা কিছু যোগাকে সাহায্য করলে পারে, যোগাকে সাহায্য করবো। কারণ আমাদের ভারতবর্ষ মানে ইতিহাস আমাদের যোগ ব্যায়াম, আমাদের প্রাচীনকাল থেকে মনে ঋষিরা তো এইভাবেই আমাদেরকে এগিয়ে দিয়েছে। ফলে যোগ ব্যায়ামকে শরীরকে ঠিক রাখার একটা সব থেকে বড় অবদান।
ঠিক আছে, আপনার নামটা আরেকবার বলবেন। মধুমিতা হ্যাঁ, মধুমিতা মধুমিতা। আচ্ছা, বলছি যে আপনি যে এই যে যোগাসন সকাল থেকে সব ট্রেনিং করালেন, প্রশিক্ষণ দিলেন, যে এরকমভাবে কতদিন ধরে এরকম আপনি প্রশিক্ষণ দিচ্ছেন? আমি অ্যাকচুয়ালি আর্মি থেকে রিটায়ার হওয়ার পরের থেকেই যোগের সঙ্গে যুক্ত হয়েছি। কারণ এটা আমরা যতদূর দেখেছি, আমি আপাতত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের মেডিকেল ইউনিটে আছি। সেখানে আমরা দেখতে পাই প্রচুর স্টুডেন্টরা পড়ার প্রেশারে এসে বিভিন্ন রকম ডিপ্রেশনে আসছে, অ্যাংজাইটি ডিসঅর্ডারে আসছে, তারা নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলছে। সেই ক্ষেত্রে এই যোগা একটা এমন একটা জিনিস যেটা মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিককে যুক্ত করে এবং মনের শান্তি, মনের একটা স্থিরতা এবং যে অ্যাংজাইটি দূর করা, সেগুলোর জন্য প্রচেষ্টা করে আমরা স্টুডেন্টদেরকে, বাচ্চাদেরকে এই অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে দূর করি এবং শারীরিক এবং মানসিকভাবে তাদের সুস্থ করার জন্য আমরা যুক্ত করছি। যোগের আরেক নামে হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিকে আমাদের মজবুত করা, যার কারণে আমরা স্টুডেন্টকে অ্যাংজাইটি থেকে এবং বাইরের ভাবনা চিন্তা থেকে এবং মোবাইল এবং টিভির উপরে অ্যাডাকশন না হয়ে যোগার উপরে ধ্যান ধারণা দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়বার একটা সুন্দর রাস্তা বলে মনে করি। সেই জন্যে আমি এই রাস্তায় আর্মি থেকে রিটায়ার হওয়ার পরে এটাকেই বেছে নিয়েছেন। বা রিটায়ার হওয়ার পরে আপনি এইটাকে কী করে আয়ত্ত করলেন এত সহজে সব? এর আগে আমি আমাদের ডিফেন্সেও আমরা এক্সারসাইজ, যোগা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতাম। আমরা স্টুডেন্ট লাইফেও আমরা এরকম জিম, যোগা, এক্সারসাইজ এবং সুইমিং এগুলো করতাম। সেই হিসাবে আমি এর উপরে আমার যে ইন্টারেস্টটা, আমার মানসিক চাহিদাটা এবং আনন্দ ফুর্তিটা আমাকে এর মধ্যেই বেশি প্রাপ্তি বলে মনে হয়। সেটাই আমি ডিস্ট্রিবিউট করতে চাই সারা সমাজে। আরেকবার নামটা আপনার? আমার নাম নিয়ারঞ্জন ভৌমিক, আমি ব্যারাকপুর থেকে আসি। নাম লেখাতে পারিনি, আমি মেসেজ করেছিলাম যে আমাদের মধুমিতা মোদী এবং আমাদের ডক্টর সুপ্রিয় ভৌমিক তারা বাচ্চাদের পড়াশোনার জন্য খাতা পেন দেবে। সেই কথাটা আমি যখন মেসেজ করেছিলাম সেটা ডেট ছিল মঙ্গলবার অবধি, গত মঙ্গলবার অবধি। তারপরে যে মেসেজটা দিয়েছিলাম সেটা আমি দিয়েছিলাম যে এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকবেন সেটা শুক্রবারের মধ্যে জানাবেন। তা যাই হোক, অনেক হয়তো বুঝতে পারেননি, তারা শুক্রবারটা ভেবে নিয়েছে যে ওখানে গেলেই হয়তো পাবো। একদমই নয়, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমাদের বৌদি এবং ডাক্তারবাবু নিজেরা ঠিক করেছেন যে নিশ্চয়ই আমরা সামনের বছরও, যাই হোক আমরা চেষ্টা করবো আবার এবছর হোক না সামনের বছর নিশ্চয়ই যারা পায়নি তারা পাবে। কিন্তু মন খারাপের কিছু করার নেই, মন খারাপ করবেন না, সবাই বাচ্চাদেরকে বোঝাবেন, মায়েদের বলবো যে সামনের বছর আবার তাদেরকে দেওয়া হবে। এবছর যেটা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই, আমরা অনেকবার বলেছিলাম যে মঙ্গলবার মধ্যে জানাবেন। ঠিক আছে, যারা মেসেজটা পাননি তাদেরকে বলে রাখবেন যে সামনের বছর আবার আপনাদের দেওয়া হবে। ঠিক আছে, ম্যাডামকে অজস্র ধন্যবাদ যে আজকে এরকম একটা ছেলেমেয়েদের পড়াশোনা উৎসাহের জন্য এরকম একটা কর্মকাণ্ড করেছেন, খুব ভালো লেগেছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, সাহায্যের হাত বাড়িয়েছেন এবং আগাগোড়ায় আমরা প্রতি বছরই আমরা সাহায্য পাই। হ্যাঁ, ওনারা আমাদের সঙ্গে সবসময়ের জন্য রয়েছে। তো এই বছরও ছিলেন এবং আগামী দিনও থাকবে আশা করবো। কেউ মন খারাপ করার কিছু নেই, আমরা নেক্সটবার নিশ্চয়ই আপনাদের আমাদের মিয়া স্যারকেও ধন্যবাদ জানাই, তার অমূল্য সময় নষ্ট করে আজকে আমাদের যোগের জন্য সময় দিয়েছেন। অজস্র ধন্যবাদ মধুমিতা মোদী ম্যাডাম এবং মিয়া স্যারকে। আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন যেটা হয়েছিল 21 জুন, সেটা তো আপনারা সেদিন করতে পারেননি। হয়েছিল কাকিনাড়া, নারায়ণপুর, নারায়ণপুরে হয়েছিল এবং সেইটা আবার পালন করা হয়নি, আজকে আবার সেটাকে পালন করা হলো। সেটা পালন করা সেন্টার থেকে আজকে পালন করা হলো। সেন্টার থেকে পালন করা হলো আজকে আপনার নিজের এই জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউট প্রাঙ্গণে। তা আজকের এই যে পালন করলেন যোগা, যে মানে প্রাণায়াম, এই যে সমস্ত প্রশিক্ষণ আজকে হলো, কি বলবেন, কতটা সার্থক হলো? সকালবেলায় বেশ ভালোই হলো, সকালবেলা খুব ভালো হয়েছে, সব বাচ্চারা এসেছিলো, সবাই ভালোভাবে সব কিছু করেছে সব কিছু। কত বাচ্চা এসেছিল? হ্যাঁ, কতজন এসেছিল? তাও 30-40 জন। 30-40 জন বেশিই হবে মনে হয়, 40-50 জন হবে। হ্যাঁ,
ছিল, সবাই উদ্যোগ হয়ে নিয়ে করেছে, ভালোভাবে করেছে, ভালোভাবে হয়েছে। হ্যাঁ, সবাই পুরস্কার পেলো। সবাই পুরস্কার পেয়েছে। তারপরে ছোট্ট একটা টিফিনের ব্যবস্থাও হয়েছে, দেওয়া হয়েছে বাচ্চাদেরকে। ওই প্রত্যেকের হাতে ব্যাগ তুলে দিলেন। এরপরে কি আরও ব্যাগ যারা পায়নি তাদেরকে আবারও ব্যাগ তুলে দেওয়া হবে? দেওয়া হবে, যারা যারা পায়নি, যারা যারা তাদেরকে দেওয়া হবে। বা আসেনি অনেকে, অনেকে আসেনি আবার, তাদেরকে দেওয়া হবে। যারা নতুন ভর্তি হয়েছে তারাও পাবে? না, তারাও পাবে। তারাও পাবে। হ্যাঁ, তারাও পাবে। এই আপনার নাম কি? সান্ত্বনা পাবে। তাহলে আপনার আজকে জিনিসটায় যে আপনার কর্তায় যে এবং ওই যে ভৌমিকবাবু যে আজকে ট্রেনিং দিলেন মধুমিতা ম্যাডামের সামনে, তাহলে সম্পূর্ণটাই আজকে সার্থক হলো। হ্যাঁ, সব কিছু থাকতে ভালোভাবে হয়েছে, সব কিছু। হ্যাঁ, কী নাম আপনার? সান্ত্বনা পাবে। শান্তনা পাল।